ইমাম মাহদী আমাদের মাঝে কবে আসবেন, এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী। যদিও এই নির্দিষ্ট সময় এক আল্লাহ ছাড়া আর কেউই জানে না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদীর আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে বলা যেতে পারে। কারণ অনেকেই হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহদীর আগমন হয়তো আরও শত শত বছর পর হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন যে 2025 সালের মধ্যেই হয়তো ইমাম মাহদীর আগমন হতে পারে, যদিও এর কোনোটি আসলে সঠিক নয়। বরং বর্তমানে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের অধিকাংশ আলামত একটি নির্দিষ্ট সময়ের সাথে মিলে যাচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সেই নির্দিষ্ট সময় 2028 সালে যে ইমাম মাহদী আসতে পারে তার কিছু হাদিসসহ প্রমাণ। পয়েন্ট নাম্বার 1, তুর্কি খেলাফত ধ্বংস। হজরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালামের ওপর মানুষ ভিড় করবে। ইবনে লাকিয়া বলেন, উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং এই তুর্কি খিলাফত 1924-এর সাথে যদি আমরা 104 বছর যোগ করি তাহলে কিন্তু এখানে 2028 সাল হয়। 2 নম্বর পয়েন্ট, 15ই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে। হজরত ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুরু হয় 1449 হিজরি বা 11ই ফেব্রুয়ারি 2028 সালে। এখানেও কিন্তু 2028 সালের একটা ইঙ্গিত পাওয়া যায়। এরপর 3 নম্বর পয়েন্ট, রমজান মাস শুরু হবে শুক্রবার। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রাব্বানুল কুদ্দুস তেলাওয়াত করবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল হয়। এখানেও কিন্তু 2028 সালের একটা মিল পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট, আশুরা বা 10 মুহররম শনিবার হবে। ইমাম বাকির রহমতুল্লাহ আলাই বলেন, যদি দেখো আশুরার দিন বা 10 মুহররম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহদী আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াত দেওয়ার জন্য। এখানেও সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10ই মুহররম শনিবার 1450 হিজরি বা 3 জুন 2028 সাল হয়। এরপর 5 নম্বর পয়েন্ট, ইমাম মাহদীর নাম ধরে হজরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বান হবে। হজরত আবু বাসির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আস-সাদিক হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহদী আবির্ভাব হবে? তিনি বললেন, আহলে বাইয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে, যেমন 1 আকাশ থেকে আহ্বান, 2 সুফিয়ানির উত্থান, 3 খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ, 4 নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা, আর 5 নম্বর হচ্ছে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে, 1 শ্বেত মৃত্যু, 2 লাল মৃত্যু। আর শ্বেত মৃত্যু হয় দুর্ভিক্ষের কারণে মহান মৃত্যু, আর লাল মৃত্যু হলো তরবারি অর্থাৎ যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ইমাম মাহদীর নাম ধরে আহ্বান করবে 23 রমজান শুক্রবার রাতে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার, যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত 23 রমজান হবে, অর্থাৎ রাত 1449 হিজরি বা 18ই ফেব্রুয়ারি 2028 সাল। এখানেও কিন্তু 2028 সালের একটা ইঙ্গিত পাওয়া যায়। এরপর 6 নম্বর পয়েন্ট,
রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাই বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত ইমাম মাহদির আগমন হবে না। প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটা, এবং প্রথম রমজান রবিবার 1448 হিজরি বা 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে, এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 22 ফেব্রুয়ারি 2027 চন্দ্রগ্রহণ ঘটবে। এখানে কিন্তু 2026 সালে রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে, এরকম একটি সূত্র কিন্তু উইকিপিডিয়া এবং নাসার ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যায়। 7 নম্বর পয়েন্ট, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহদির আগমন হবে। এই হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই 1400 যোগ 20 যোগ 30 এখানে সমান সমান হয় 1450 হিজরি বা ইংরেজিতে হিসেব করলে 2028 সাল। এখানেও কিন্তু 2028 সালের একটা ইঙ্গিত পাওয়া যায়। এরপর 8 নম্বর পয়েন্টে শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাসিদা সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যায়। শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা বা কবিতাটি লেখা হয়েছে 1158 সালে। এই কাসিদার 57 প্যারাতে বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সাথেই প্রতিশ্রুত, অর্থাৎ ইমাম মাহদিকে দুনিয়ার বুকে হবেন আবির্ভূত, এমন একটি লাইন পাওয়া যায়। উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বানী ইসরাইলের 81 নং আয়াতে রয়েছে, এবং আমরা জানি যে উপমহাদেশের ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং এই 1947-এর সাথে আমরা যদি 81 যোগ করি তাহলেও কিন্তু এখানে 2028 সালের একটা ইঙ্গিত পাওয়া যায়। এরপর 9 নম্বর পয়েন্টে সুফিয়ানির জন্ম এবং উত্থান। হযরত জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। 1986 সালের 8 মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। সাধারণত প্রতি 74 অথবা 79 বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সেই বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে থাকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার গায়ে 2টি কাতওয়ানির চাদর থাকবে, অর্থাৎ 2টি শক্তিশালী দল এখানে উল্লেখ করা হয়েছে। তার চেহারায় রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিলক থাকবে, আর বয়স হবে 40-এর কম। সুতরাং এই 1986 প্লাস 40 এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাই 2026 সাল হয়, অর্থাৎ 2026 সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে, এমন একটি ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সবাই জানি যে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে। এখানেও কিন্তু 2028 সালের আশেপাশের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর 10 নম্বর পয়েন্ট, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর। এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায়। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভেতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জনই মারা পড়বে। এই হাদিসটিও কিন্তু আল ফিতান নুয়াইম বিন হাম্মদের 676 নম্বরে রয়েছে। আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল
সালে। সেটা প্রায় 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সুতরাং এখানে 2011 সাথে এই 12 যোগ করলে এখানেও কিন্তু 2023 সাল পাওয়া যায়। উল্লেখ্য, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের ওপর গণহত্যা সংঘটিত হবে। তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহাদি আলাইসাল্লামের আত্মপ্রকাশ আর মাহাদি আলাইসাল্লামের হাতে ক্ষমতা আসা 72 মাসের অর্থাৎ 6 মাসের মধ্যেই সংগঠিত হবে। সুতরাং ইমাম মাহাদির হাতে খিলাফতের ক্ষমতা পাওয়া যাবে 2023-এর সাথে 6 যোগ করলে এখানে 2029 সাল হয়। অর্থাৎ 2029 সালের মধ্যেই মাহাদির হাতে রাজত্ব যাবে, এমন একটি ইঙ্গিতও কিন্তু এখানে পাওয়া যায়। এরপর 11 নম্বর পয়েন্ট, পবিত্র কাবা শরীফে হবে হত্যাকাণ্ড। 1400 হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে, এমন একটি হাদিসও কিন্তু পাওয়া যায় এখানে। অর্থাৎ 1400 হিজরি বা 1979 সাল। 1979 সালে হজ্জের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসেবে পরিচয় করে পবিত্র কাবা শরীফে 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান এবং ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। এখানেও কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর আমরা আরও একটি হাদিসে দেখতে পাই, হজরত তাবে রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে তিনি বলেন, আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে, অতপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, কেননা সে ধসনেওয়ালা সৈন্যদের একজন সৈন্য, অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংস হয়ে যাবে। এখানে যুগের কিছু কাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 33 থেকে 40 বছর বা তার বেশি কিছু সময়। সুতরাং এখানে 1979 এর সাথে যদি আমরা 40 যোগ করি তাহলে 2019 প্লাস আরও কিছু সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম এগুলো অনুমান নির্ভরও হতে পারে, তবে ইমাম মাহাদির আগমন এই বিষয়টি একমাত্র এক আল্লাহ তাআলাই ভালো জানেন যে তিনি কবে আমাদের মাঝে আগমন করবেন।